নমো তচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখজীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল হোক। মঙ্গল হোক। বার্ষিক আমাদের পেজ নাম্বার কত? আমরা 331টা দৃষ্টি বিশব্দ হবে আলোচনা 3 নাম্বার। কালকে চিত্ত বিশুদ্ধি পুরো শেষ হয়ে গেছিল, আলোচনা বাকি ছিল না। নামানটা গ্রুপে দিয়েছেন যে এটা মানে পড়ছিল দীপানে, তো এটা তো আমরা সম্পূর্ণ বিভাগে আমরা কিছু বিষয় এখানে ফেলে রেখে চলে আসছিলাম। না, এগুলো তো আগের পড়া। এটা আমরা যেটা সপ্ত যেগুলো করতেছি ওগুলো আলোচনা করতেছি, আগে ওগুলো আলোচনা করতেছি। সপ্ত বিশুদ্ধি গুলো আলোচনা করতেছি যে না? হ্যাঁ, সপ্ত বিশুদ্ধি গুলো আলোচনা করতেছি। এরপর আবার ফার্স্টে যেতে হবে আর কি, ওইদিকে আবার ওই পৃষ্ঠাগুলোতে যেতে হবে আর কি। হ্যাঁ, 287 পৃষ্ঠাতে। তাহলে এটা মনে রাখিয়েন। আচ্ছা, এটা আবার দেখা যাবে যে বই শেষ হয়ে গেছে, ওগুলো বাদ থেকে গেছে। না এখানে আছে তো। এগুলো আমরা কর্ম বিদর্শন কর্মস্থান এগুলো করতেছি যে সপ্ত বিশুদ্ধির মধ্যে, এগুলো আলোচনা করা যায়। আর কেন বিদর্শনের মধ্যে আর কোনো কিছু আলোচনা করা যায়নি তো এখন আমরা সপ্ত বিধ এগুলো আলোচনা করছি। ঠিক আছে, পুতুল বাবু পড়েন দৃষ্টি বিশুদ্ধি। অমিতা বড়ুয়া এটা ভালো করে শোনেন। যদি দেখতেছেন যে এটা আলোচনা করার দরকার আছে তাহলে আমরা আলোচনা করব, নাইলে পড়ার মাধ্যমে বোঝা হয়ে গেলে তো শেষ। পুতুল বাবু পড়েন। সব কিছুর মধ্যে বাংলা আর কি। এখন দৃষ্টি কি? পঞ্চস্কন্ধে আমি বা আত্মা দাঁড়ায় মিথ্যে দৃষ্টি বা আত্মবাদ। তিনি সমাহিত চিত্তে নাম রূপকে পরীক্ষা করেন। পূর্ব পরিচ্ছেদে বর্ণিত রীতি অনুযায়ী পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ মূলক পরীক্ষার পর তিনি নাম স্কন্ধকে বেদনা, সংজ্ঞা, 50 প্রকার সংস্কার ও 81 প্রকার লোকীয় বিজ্ঞান স্কন্ধে এবং রূপ স্কন্ধকে
28 প্রকার রূপ ইয়া, তাহাদের লক্ষণ, রস, উৎপত্তির কারণ ও পরিণাম ফল অনুসারে বিচার করেন। বিচার করিয়া সিদ্ধান্ত করেন যে নাম নাম রূপ নহে, রূপ ও নাম নহে, উভয় সম্পূর্ণ ভিন্ন। সূর্য রশ্মি ও জলকণিকার বিশেষ আকার সংমিশ্রণে যেমন ইন্দ্রধনু উৎপন্ন হয়, তেমনি নাম ও রূপের সংমিশ্রণে আমির উৎপত্তি। খন্ড ও অন্ধের পারস্পরিক সাহায্যে পথ চলার ন্যায় এই নাম ও রূপ পরস্পরের সাহায্যে আমি সৃজন করিয়া চলিয়াছে। কোনটি একযোগে বা পৃথকভাবে আমি আত্মা, সত্য, উদ্গ, দেব বা ব্রহ্মা নহে। উভয়ের পরস্পর সম্মেলনের কারণ ভাগ মধ্য রয়েছে, ইহাই সংস্কার বা কর্ম। নাম ও রূপের মধ্যে তৃতীয় পক্ষ নাই। নাম রূপই সংস্কার, সংস্কারই নাম রূপ। এই প্রকার বিচার করিয়া নাম রূপকে অনাত্মভাবে উপলব্ধি করাই দৃষ্টি বিশুদ্ধি মন্ত্র। অমিতাভ বড়ুয়া কি বলেন, আলোচনা করতে হবে বলে মনে হচ্ছে? বানটা এমনি তো বোঝা যাচ্ছে, একটু আরেকটু একটু সংক্ষেপে করে একটু বানটা এখানে এই 52 আমরা 50 প্রকার সংস্কার বলছেন, এখানে ওই বেদনা ও সংজ্ঞা শুদ্ধ 52 প্রকার হবে আর কি, বানটা না? তৃতীয় চতুর্থ নম্বরে, চতুর্থ লাইনে এখানে পূর্ব পরিচ্ছেদে বর্ণিত রীতি অনুযায়ী পুঙ্খানুপুঙ্খভাবে রূপে বিশ্লেষণ মূলক পরীক্ষার পর তিনি নাম স্কন্ধকে বেদনা সংজ্ঞা 50 প্রকার সংস্কার ও 81 প্রকার লোকীয় বিজ্ঞান স্কন্ধে এবং রূপ স্কন্ধকে 28 প্রকার। এটা স্কন্ধ ভেদে স্কন্ধ হিসেবে বিচার করলে বেদনাকে আলাদা একটা স্কন্ধ বলা হয়, সংজ্ঞাকেও আলাদা একটা স্কন্ধ বলা হয়। আবার সংস্কার ভেদে চিন্তা করলে এই দুইটাও সংস্কারের অন্তর্ভুক্ত। এই জন্য আমরা 52 প্রকার সংস্কার বলেছি। আবার সর্বচিত্ত, সাধারণ চৈতসিক এগুলোও সবসময় একসঙ্গে একযোগে থাকে বলে এদের আলাদা একটা, এই 7 মিলে আলাদা একটা অবস্থার, আলাদা একটা চৈতসিকের সদা সর্বদা অস্তিত্ব থাকে, ওটার একটা মানে ভাব থাকে। এজন্য 52 প্রকার সংস্কারের 53 প্রকার স্বভাব বলা হয়। 53 প্রকার স্বভাব। হ্যাঁ, তো এটা এমনি মনে রাখলে হয়ে যাবে, বারবার পড়তে হবে তেমনি মনে থেকে যায়। এই ও 81 প্রকার লোকীয় বিজ্ঞান স্কন্ধে এবং রূপস্কন্ধকে 28 প্রকার রূপে বিভাগ করিয়া তাদের লক্ষণ, রস, উৎপত্তির কারণ ও পরিণাম ফল অনুসারে বিচার করেন। এগুলো খুব ইজি, এগুলো যেহেতু আমরা এটা বারবার করেছি, বুঝছেন না? কি করেছি আমরা, প্রত্যেকটা সংস্কারকে আলাদা আলাদা করে পড়েছি, ওই সংস্কারগুলোর উৎপত্তি দেখেছি, কিভাবে ওই সংস্কারগুলো যদিও বা প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়, ওর ভিতরে আবার কি আছে ওই সংস্কারের ভিতরে, যেমন বেদনা বলতেছি, এই বেদনা পর্যন্ত আসার জন্য আরো কত কিছুর সম্মেলন কেন্দ্র ওই বেদনাতে সংমিশ্রিত আছে, এটা আমরা দেখেছি না? এইভাবে প্রত্যেকটা কিছুর, যেমন রূপ বলি আমরা 28 প্রকার রূপ বলি, আবার একটাকে আলাদা করে যখন দেখি ওই রূপের মধ্যে কার কার অস্তিত্ব রয়েছে, কার কার অবস্থা রয়েছে, আবার ওদেরকেও যদি ক্রমান্বয়ে যখন দেখতে যাই, এভাবে একটা দেখাদেখির কার্যক্রম আমরা অতীতে করেছিলাম, মনে আছে? এটার একেবারে চূড়ান্ত শেষ পর্যায়ে পর্যন্ত দেখলে লাস্ট সমাধান, লাস্ট সিদ্ধান্ত যেটা আসে, এটা আপনি অতি ধ্রুব অনিত্য বলা যায়। হ্যাঁ, অতি দ্রুত এটা অনিত্যতায় পর্যবসিত হচ্ছে সারাক্ষণ, কোনো মুহূর্তের জন্য এটাকে নিত্য বলার কোনো উপায় থাকে না। তারপরে সুখ বলার উপায় থাকে না এবং আত্মা বলার উপায় থাকে না। অনিত্য, দুঃখ, অনাত্মা হিসাবে আমরা এগুলোকে কি করেছিলাম, চিহ্নিত করেছিলাম বলে। ওই
সংজ্ঞা এবং বেদনা সংজ্ঞা হুম এগুলো কত চৈতসিক না? হ্যাঁ চৈতসিক চৈতসিক বন্ধ না? হ্যাঁ তারপরে 50 প্রকার গুলো চৈতসিক। হুম তারপর এর সাথে যোগ হয়েছে বলতে 81 প্রকার ওই লোকীয় বিজ্ঞান গুলো লোকীয় সিদ্ধান্ত এগুলো না? পূর্বভাগের থেকে 8 প্রকার বাদ দিয়ে 81 প্রকার পর লোকীয় সিদ্ধ এগুলো আর কি হ্যাঁ না? এগুলো হচ্ছে এগুলো না বলতো? বিজ্ঞান, এগুলোকে মানে বিজ্ঞান স্কন্ধের মধ্যে 81 প্রকার লোকীয় সবগুলোকে এই বিজ্ঞান স্কন্ধ বলা হয়েছে এবং রূপস্কন্ধকে 28 প্রকার রূপে বিভাগ করিয়া তাদের লক্ষণ, রস, উৎপত্তি ও কারণ, পরিণাম, ফল অনুসারে বিচার করেন। বিচার করিয়া সিদ্ধান্ত করেন যে নাম রূপ নহে, রূপ নাম নহে, উভয় সম্পূর্ণ ভিন্ন। যে কথাটা আমরা প্রায় সময় আলোচনা করি, বুঝছেন, হলো দুইয়ের সমন্বয়ে একটি পরিস্থিতি তৈরি হয়। শুধু দুই বলতেছি আর কি, এখানে দুইয়ের মধ্যে বহু। আমরা প্রত্যয় যখন বুঝছিলাম, আলোচনা করছিলাম, হ্যাঁ, ওই অবস্থাগুলো আমরা দেখছি। এটা তাহলে তো দেখা যাচ্ছে বিস্তারিত আলোচনা করার দরকার পড়ে গেছে না? খুব গুরুত্বপূর্ণ দৃষ্টি বিশুদ্ধি। হ্যাঁ, দীপেন বাবুর দৃষ্টি বিশুদ্ধি সম্পর্কে এটা শুনে যেটা আপনার ধারণা হয়েছে একটু বলেন তো। যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে গিয়ে দৃষ্টি বিশুদ্ধি বলতে মানে অনাত্মা বিষয়টার উপলব্ধিটাই হচ্ছে গিয়ে দৃষ্টি বিশুদ্ধি, এখানে এটাই বোঝাতে যাচ্ছে, এর চেয়ে বেশি। শুধু একটা না, তিনটাকে বললে সবচেয়ে ভালো। তবে হ্যাঁ, একটা বললেও হয়, একটা বললে আরো মজা আছে। অনাত্মা বললে সেখানে আর দুঃখ নাই এবং অনিত্যও নাই। খেয়াল করছেন কিভাবে? বামটা অনাত্ম বললে তো এখানে সবগুলো চলে আসতেছে তো আপনার এখানে সবকিছু 81 নাই প্রকার হয়ে গেছে। লোকীয়। হ্যাঁ, অনাত্মা যখন বলি আমরা, অনাত্মার মধ্যে এখন দুঃখ কেউ আর আপনি কোথায় দেখাবেন? তারপরে অনিত্যকেও আর কোথায় দেখাবেন? আচ্ছা, যাই হোক, তো এই তিনকে বুঝতে পারা নাম এবং রূপের মধ্যে সার্বক্ষণিক, এটাকে দৃষ্টি বিশুদ্ধ হয়ে গেছে বলা হয়। মানে আমি আর ভুল দেখি না, সবসময় শুদ্ধ দেখি, ঠিকঠাক দেখি। দৃষ্টি মানে হচ্ছে যে সবকিছু ঠিকঠাক দেখা, যেটা যেমন ঠিক সেটা তেমনই দেখা। তাহলে কি পুরো জগৎকে নামরূপ ওই অনিত্য দুঃখ অনাত্মার আলোকে দেখা, দেখতে পারা, এটা দৃষ্টি বিশুদ্ধি। আর যদি দেখে না না এটাতে একটু হলেও সুখ আছে, না না এটা নিত্য আছে, কিছু সময়ের জন্য হলেও নিত্য, না না এটা এটা একটা আত্মত্ব ব্যাপার তো এখানে আছেই, এরকম বলে ফেললে তাহলে দৃষ্টি বিশুদ্ধ হয় নাই। এটাই হচ্ছে যে মূল কথা। তারপরও এগুলো আরও এক লাইন করে আলোচনা করলে আরও বিভিন্ন কথা আসতে পারে, তবে আমি মনে করি আপনাদের অতটুকু বোধ শক্তি আছে যে এটা মোটামুটি বুঝেছেন আপনারা। এই সেম বিষয় বারে বারে আলোচনা হয়েছে। দীপেনবাবু কি বলতেছেন? ভান্তে বলতে যাচ্ছে যে এখানে বলতে গেলে সবকিছুই বলে দেওয়া হয়েছে ভান্তে, হ্যাঁ, অনিত্যের বিষয়, দুঃখের বিষয়, অনাত্মার বিষয়। এরপরে আমাদের মধ্যে ওই জ্ঞান